দেখো দেখো বন্ধুরা, কিভাবে আমের বীজ থেকে চারা উৎপাদন করবে। এভাবে আমের বীজটা থেকে তার ভিতরের বীজটাকে ছাড়িয়ে নিবে, তারপরে একটি পাত্রের মধ্যে এই বীজটাকে সুন্দরভাবে রেখে দিবে। বীজটাকে রেখে দেওয়ার পরে একটু পানি দিয়ে দেবে। দেখো, একদিন চলতেছে, 2 দিন চলতেছে, 3 দিনের দিন এটা থেকে শিকড় বের হয়ে আসতে শুরু করবে। তোমরা সবই দেখতে পারবে। এরকম একটা কাচের জারের মধ্যে নিবে, দেখতে পারবে এরকম 14-15 দিনের মধ্যে এই বীজ থেকে অঙ্কুরোদ্গম করে চারাটা বেরিয়ে আসবে। তারপরে 3 পাতা 4 পাতা এরকম ভাবে পাতা বের হতে থাকবে। 32 দিন 33 দিন চলতেছে। এরকম ভাবে আমের বীজ থেকে তোমরা আমের চারা উৎপাদন করতে পারো। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লং হবে, সবাই একটু দেখে নিবে। দেখো এখন কিভাবে কুমড়ার বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। কুমড়ার বীজটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেওয়া হলো। প্রথম 1 দিন 2 দিন 3 দিনের দিন তোমার এখান থেকে অঙ্কুরোদ্গম শুরু হবে। দেখো শিকড়টা কিভাবে চলে যাচ্ছে মাটির নিচে, তারপরে অনেকগুলো শিকড় তৈরি হয়ে যাচ্ছে। এরকম ভাবে অঙ্কুরোদ্গম হয় কুমড়ার বিচি। দেখো কি সুন্দরভাবে 2 পাতা নিয়ে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে। এরকম ভাবেই অঙ্কুরোদ্গম হয় কুমড়ার বিচি। তো এরকম ভাবে তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে যে কিভাবে কুমড়ার বিচি অঙ্কুরোদ্গম হয় এবং সেই গাছটা কিভাবে বড় হয়। দেখতেই পাচ্ছ যে 23 দিন 24 দিন চলতেছে, গাছটা কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, এরকম রিয়েল অথেন্টিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে। দেখো এখন বন্ধু, কিভাবে তোমরা পেপসি বোম্বাই মরিচের বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গম করবে সেটিও দেখতে পারবে। এরকম ভাবে একটি বীজ মাটির নিচে ঢুকিয়ে দিয়ে তারপরে উপরে পানি দিয়ে দিবে, দেখবে 3 দিনের দিন এটাও অঙ্কুরোদ্গম হয়ে যাবে। এরকম ভাবে তোমরা চাইলে নিজেরা দেখতে পারো যে কিরকম ভাবে অঙ্কুরোদ্গম হয়, একটা বীজ থেকে একটা গাছের তৈরি হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দরভাবে বেড়ে যাচ্ছে, বেড়ে উঠতেছে। এরকম ভাবেই হচ্ছে গিয়ে একটা নতুন সৃষ্টির তৈরি হয়। দেখো কি সুন্দরভাবে একটা মরিচ গাছ উঠে গেছে, কত সুন্দরভাবে সবুজ হয়ে উঠতেছে, আস্তে আস্তে পাতা পড়তেছে। দেখো এই গাছ থেকে কি সুন্দরভাবে উঠে গেল। এখন আর একটা বীজ দেওয়া হলো, এই বীজটাও দেখতে পারবে কি সুন্দরভাবে হয়ে উঠতেছে। যেরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবেই কিন্তু আসলেই হয়। এটা স্লো মোশন ক্যামেরার মাধ্যমে দেখানো হয়েছে। এই ক্যামেরাগুলা এত সুন্দর হয় যেগুলা একটা গাছের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে স্লো মোশনের মাধ্যমে দেখানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমার একটি সুন্দর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে সহায়তা করবে। দেখো বন্ধুরা, এখন একটি বাদামের অঙ্কুরোদ্গম কিভাবে হয়। বাদাম গাছ তো তোমরা অনেকেই বাদাম খেতে পছন্দ করো। বাদাম গাছের অঙ্কুরোদ্গম কিভাবে হয় একটু দেখে নাও। বাদাম গাছও কিন্তু এভাবে সুন্দরভাবে মাটির নিচে